আজ হোলির দ্বিতীয় দিন। আজকে এসেছি আমরা কীর্তন শুনতে। আজ আমরা চলে এসেছি কিন্তু খুব তাড়াতাড়ি, কারণ প্রথম দিন তো আমরা লেট করে আসা, কোনো কীর্তনের পালা শুনতে পাই। আজকে রবিদাকে নিয়ে চলে আসলাম, মানে আমরা সবাই মিলে চলে আসলাম কীর্তন শুনতে। নদিয়া থেকে আগত পিউ মন্ডল, আর পালা হচ্ছে উত্তর গোষ্ঠ। রবি যখন বৈশাখ কাটে বই গেল যমুনার ঘাটে। যখন ভারতের পশ্চিম দিগন্তে চলে যায়, যখন অস্ত যায়, যমুনার জলাধার ঠেলা করি আমি যমুনার ঘাটে যাই। আর যমুনার ঘাটে গিয়ে ধার ধার চারিদিক চাইতে থাকি যদি তোমাকে দেখতে পাই। বধূ সবাই তো চলে গিয়েছে, আজকে তুমি সবার পিছনে কেন? ও বধূ আজকে তুমি সবাই পিছনে কেন? ও ব্রজের বালক যাত আগে চলি যাও, ব্রজের বালক যাত আগে চলি যাও। আজ তুমি সবাই কাছে আজ তুমি সবাই কাছে সবার মনে আনন্দ হচ্ছে না। সকলে মিলে ঘরে ফিরছে তো, তাই সকলে হই হুল্লার করে আনন্দিত মনে সকলে ঘরে ফিরছে। শ্রীরাম সুদাম পাচ্ছে কত শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব সকলে ঘরের দিকে ফিরছে। আনন্দ করতে করতে ঘরে ফিরতে গিয়ে রাধারানী গোবিন্দ মামা দেখছে কি রাধারানী আমার দাঁড়িয়ে রয়েছে। তাই আছে আমার এদিকে রাধারানী দাঁড়িয়েছে, অপেক্ষা করছে কখন আমার প্রাণ গোবিন্দকে দর্শন করবো, কখন আমার প্রাণ বধূ আসবে, কখন বধূকে রাধারানীর বেশ দেখতে পাবো। আমার আশা কঠিন আনন্দ দিয়ে বসে আছে। কেন না সেই সকালবেলায় বধূ আমার গিয়েছে, বধূকে ভালো করে দর্শন করা হলো না। তাই আজকে বধূ যখন রাখালির বেশি আসবে তখন বধূকে আমি মন ভরে প্রাণ ভরে দর্শন করবো। কেন না রাখালির বেশি আমি যে বড় ভালোবাসি। রাখালের বেশ রাধারানী আমার বড় ভালোবাসেন, তাই
কখন আমি আমার প্রাণবধূকে প্রাণ বন্ধুকে রাখালির বেশে দেখতে পাবো, সেই নাকি রাধারানী আমার আশা প্রতিময়ন নিয়ে বসে আছে, তাকিয়ে রয়েছে, অপেক্ষায় আছে বধূকে কখন আমি দেখতে পাবো। কেন? কারণ আমি তো কৃষ্ণ বাদের ঘরে বসত করি। এই সিংহাসনে বসে পরিচর্যা করি। আজ মা আমার কানাই বলাই আরতি করছে, এই পাখাটাকে বন্ধ করবে, নাহলে একটু ঘুরিয়ে দেবেন, এগুলো একটু ঘুরিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। এই মাতা মঙ্গলানি কানাই বলাই আরতি করছে, মা একটু করতালি দিয়ে আমরা আরতি দর্শন করবো, কেমন? একটু অনুরোধ করবেন, একটু করতালি দেবেন। আরতি করি নন্দরানী, আরতি করে 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 নন্দরানী, আরতি করে
আরতি করে মঙ্গলী আরতি করে আমার ঘন্টা করে আরতি করে এই মামার গানায় রঙাইকে রত্ন সিংহাসনে বসে আজ নন্দরানী দুজনকে আরতি করে ঘরে তোলালেন। সকলে মিলে আরতি শুরু করলেন। এবার যে না পারবেন আমার গানায় বলাই সেবার জন্য দক্ষিণা দেবেন। আমার বানাই বানাই সেবার লাগে দক্ষিণা দাও গো, আমার বলার 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 সেবার লাগে দক্ষিণা দাও গো। আমরা কীর্তন বাইরে বের হলাম, কারণ বাইরে মেলা মানে অনেক দোকান বসেছে, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর এর হচ্ছে আমাদের রবি ডাইরেকশন দিচ্ছে কোন কোন অ্যাঙ্গেলে ভিডিও শুট করলে ভালো হবে। বোঝাতে চাইছে যে আমি পুরোটা ক্যাপচার করেছি কিনা। সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবে, শুনতে পাই। বলো ও রাধে ও রাধে ও আমাদের ফুচকা খাওয়ার সময় হয়ে গেছে, ফুচকা খেতে হবে। এখানে আমরা দাঁড়াবো, এখানে আমরা আছি, তাছাড়া কেউ নাই। সাবাস চলুন দেখে কোথায় পেলে দাঁড়াবে। তো আজকে আমরা কীর্তন শুনলাম, দেখলাম, দেখা হলো, তারপরে এখন এবার আমরা ফুচকা খাবো সবাই মিলে। এখন লাইনে দাঁড়িয়ে আছি, এ হচ্ছে আমার পার্টনার, এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা, তবে এখন ফুচকা খাবো। ঠিক আছে, জল ফেলা নিচে মোবাইলটা রাখ। হ্যাঁ মোবাইলটা রাখছি, অলরেডি পাতা দেওয়া হয়ে গেছে। ফুচকা খেতে হবে, ভাই ফুচকা রেডি করেছে।
আমাদের রবিদা ফুচকা ঠিক আছে। আজকে আমরা এসেছি কালীতলা কীর্তন শুনতে, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, বেশ কীর্তনটা ভালোই করেছে। তো যতটুকু পারলাম একটু তুলে ধরলাম, দেখালাম তোমাদেরকে। আর এই হচ্ছে আমার পার্টনার, এগুলো আনন্দ, আমাদের রবিদা আছে, ভাইরাল ভাই রবিদা র্যাম্বো। আর এই পেছনে আছে আমাদের বুড়া, বিয়ে করেছে কিন্তু ভোজ যায়নি, পুরো পুরো কিছু করা নাই, পুরো ফাঁকি মেরে দিল। বিরিয়ানি খাওয়াবো বললো, বিরিয়ানি তো খাওয়ালোই না। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে বললো যে লেবুতলায় আয়, আজকে চিকেন হচ্ছে, রান্না হচ্ছে। তো কিছুই হলো না, না লেবুতলা খুঁজে পেলাম, না চিকেন পেলাম, না কিছু পেলাম, কোনো কিছু পেলাম না, পুরো ফাঁকি মেরে দিল আমাদের। মুখে ভাতে খাওয়াবে, এখন বলছে যে অন্নপ্রাশনে খাওয়াবে কি মুখে ভাতে খাওয়াবে। এখন যাই হোক, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ভালো থাকো সবাই, ঠিক আছে, যাক, বাই, টাটা।